আমরা আজকে পাখির চোখে ২,৫০০ চৌরাস্তা থেকে ফেরিঘাট পর্যন্ত যাব। এটা অনেক রিস্কি একটা জার্নি ছিল। আমি ব্যবহার করেছি DJI Mini 5 Pro এবং আমার ভিডিওটাকে আমি 1.5x ফাস্ট করে দিব, যাতে করে বোঝা যায় আমি কোথা থেকে কোথা যাচ্ছি। আপনারা দেখছেন আমরা এখন বাজারের উপরে আছি। বাজারের ঐতিহাসিক যে জ্যাম, যেটা আমরা প্রতিনিয়ত ফেস করি, আপাতত আমরা জ্যামটি দেখছি। আমি রাস্তাটাকে ফলো করব, কারণ মেইন রুট যদি ফলো না করি আমার সম্ভাবনা আছে যে আমি হারিয়ে ফেলবো রাস্তা। তো আমি রাস্তার ধরে ধরে আমাদের শহীদ মিনারের উপর দিয়ে উড়ে যাচ্ছি। ডান পাশে রয়েছে আমাদের সফর আলী কলেজ, আর এখানে ওই যে প্রবাসী কল্যাণ হসপিটাল, যেটা আমাদের নতুন হয়েছে। আমাদের ড্রোন অনেক উপরে, তাই টাওয়ারেও লাগার সম্ভাবনা নেই। আমরা আমাদের মতো করে এগিয়ে যাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে আমাদের মানে রোড, যেটা মেইন রুট, সহজভাবে আমরা এটাকে ফলো করলেই আমরা সহজে ফেরিঘাট যেতে পারবো। আগে আচ্ছা, আমরা মনে হয় যে ওই যে বাইপাস রোডের যেই জয়েন্ট স্পেসটা, সেখানে আমরা দেখছি। আর এই গ্রামটার নাম আমার কি জানা নাই, দক্ষিণ পাড়ার পরের গ্রাম এটা। তারপর মেইন রুট দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আরেকটা কথা বলে নিই, সামনে একটা আবাদি মানে আবাদ করার জন্য ফসল রেডি হচ্ছে, আমরা সেটা একটু দেখে নিব। পাখির চোখে এরকম দেখায়, আমি একটু ওই মোডে দেখলাম যে ডাউন মোডে কীরকম দেখা যায়। ওই যে ডান পাশে যে আবাদি জমিগুলো, সেগুলো খুব সুন্দর লাগতেছিল আমার যখন আমি ড্রোনটা রান করি তখন। তো আমি একটু দাঁড়িয়ে আমি একটু ডান দিকে দেখে নিব আসলে এই আবাদি জমিগুলো কেমন দেখায়। খুব সম্ভবত ওইখানে প্রস্তুত হচ্ছে মাঠ, অথবা মেবি ধান লাগানো শেষ। তো আমরা এখন যাচ্ছি, মানে এরিয়াটা আমার চেনা নাই, বাট এটা খুব সম্ভবত বগাদির আশেপাশে কোথাও। হ্যাঁ, এটা বগাদি, কারণ ওই যে ডান পাশের রাস্তাটা হচ্ছে আমাদের কল্যাণদি থেকে জয়েন্ট যে রোড, এখানে অনেক বেশি অ্যাক্সিডেন্ট হয়, কদিন পরে পরে মানুষ মারা যায়। তো আমরা এই রোড দিয়ে এগিয়ে যাব। আমরা মশারি মিল দেখতে পাচ্ছি অনেক দূরে একটা জায়গাতে, আর মাঝখানে আরেকটা বাজার, বাট এটা কিসের বাজার, বাজারের নামটা আমার জানা নাই। আমরা মশারি মিলের কাছাকাছি চলে আসছি। অনেক বড় একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া এটা। ডান পাশে বাম পাশে দুই দিকেই অনেক ধরনের ইন্ডাস্ট্রি দেখা যাচ্ছে, এবং নতুন নতুন অনেক ইন্ডাস্ট্রি এখানে তৈরি হয়েছে। তো আচ্ছা, বাম পাশে এটা হচ্ছে জালাকান্দি রোড, বাম পাশে যাওয়ার জন্য। পাখির চোখে এরকমই লাগে আসলে। আর ড্রোনটা এত দূরে নিয়ে যেতে পারবো কিনা বা এটা ফেরত আনতে পারবো কিনা, এটা অনেক টাফ, কারণ এয়ার ডিস্টেন্স কিন্তু এখান থেকে ফেরিঘাটের প্রায় 8 কিলোমিটারের কাছাকাছি। তো আমি রুট ফলো করলাম না, যেহেতু আমি রুট আইডেন্টিফাই করতে পেরেছি, কারণ ওটা ফলো করতে গেলে আমার ব্যাটারির চার্জ শেষ হয়ে যাবে ড্রোনের। এই যাবৎকালে এটাই আমার সবচেয়ে বড় জার্নি। আমার ড্রোন এত দূরে কখনো আমি পাঠাই নাই। এটা হচ্ছে আমাদের কি বলে, এটা জায়গার নাম কি আমি জানি না, বাট আশেপাশের ভিউ দেখা যাচ্ছে। আপনারা যারা যারা এই এলাকার, তারা কমেন্ট করে জানাবেন আপনার এলাকার নাম কি। আমার ধারণা নাই এটা কোথায়। আসলে ফেরিঘাট যেতে পারবো কি না অনেক বেশি টেনশনে আছি, কারণ ব্যাটারি কিন্তু প্রত্যেক মিনিটে মিনিটে ডাউন হচ্ছে। আর ভিডিওটা 1.5x ফাস্ট করা, অর্থাৎ নর্মাল থেকে একটু ফাস্ট করা। আর ড্রোনের স্পিড কিন্তু অনেক বেশি, একটা বাইকের সমান স্পিডে যায় মনে হয় আর কি দেখলে, যদিও অত বেশি স্পিড না, যেহেতু এখানে কোনো বাধা নাই। আচ্ছা, আমরা চলে আসছি রামচন্দ্রদ্বীপ ব্রিজ, রাইট? ওই যে বাম পাশে গোপালদি, আর ডান পাশে এটা হচ্ছে রামচন্দ্রদ্বীপ ব্রিজের। ওয়াও, আমরা পুরান ব্রিজটাও দেখতে পাচ্ছি। আমরা চলে যাচ্ছি রামচন্দ্রদ্বীপ ব্রিজের উপর দিয়ে। আর এরপরে এই জায়গাটার নাম হচ্ছে সম্ভবত কি বলে এটাকে, মনে নাই। এই যে বাম পাশে একটা মাজার আছে, আমার এরিয়ার নামটা মনে নাই। যাই হোক, এবার সোজা আমরা চলে যাব আমাদের, আচ্ছা, একটা ইন্ডাস্ট্রি থেকে ধোঁয়া বেরোচ্ছে অনেক বেশি, পরিবেশের জন্য অনেক ক্ষতিকর। আচ্ছা, গ্রিন এরিয়া দেখতে পাচ্ছি আমরা। এরপর এখানে সোজা রোড, বাট এই রোডটা না অনেক বেশি লম্বা এখান দিয়ে। আবার আমার ব্যাটারিও কিন্তু প্রায় 60%-এ চলে আসছে, কারণ অনেক জায়গা আমি ক্রস করে ফেলেছি। জাস্ট এইখান দিয়ে অনেকক্ষণ যাওয়ার পরেই আমরা দেখতে পাবো আমাদের ফেরিঘাট। আসলে ফেরিঘাট যেতে পারবো কিনা এটা অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ অ্যারাউন্ড 8 কিলোমিটার দূরে ড্রোন নিয়ে ফেরত নিয়ে আসাটা অনেক বেশি টাফ। তারপরেও একেবারে কোনো এডিট ছাড়া আপনাদেরকে দেখাবো যে কিভাবে পাখির চোখে দেখা যায় এক জায়গা থেকে, মানে চৌরাস্তা থেকে একদম ফেরিঘাট পর্যন্ত যাইতে।
আমার একটু ভয় ভয় লাগতেছে, কারণ ব্যাটারি কিন্তু অলরেডি 60%-এর নিচে চলে আসছে। আমরা মনে হয় যে ফেরিঘাটের কাছাকাছি চলে আসতেছি, কারণ আমি দেখতে পাচ্ছি যে ফেরিঘাটের ওই যে উপরে একটা টাওয়ার দেখা যাচ্ছে, আবার ওইখানে কিন্তু একটা ওই যে ফেরিঘাটের যে কৃষি ইনস্টিটিউটের যে বিল্ডিংটা ওটাও দেখা যাচ্ছে। এই রোডটা আসলে অনেক বড়। ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে, সে কারণে আমার টেনশনটা একটু বেশি লাগতেছে। ওই যে নদীতে অনেকগুলা লঞ্চ দেখা